বুকিং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসা মিজানুর রহমান আরিয়ানের ওয়েব শর্ট ফিল্ম বলা ভালো। তো মিজানুর রহমান আরিয়ান এবং প্রেম এই শব্দবন্ধ যুগল কোথাও একটা গিয়ে যেন একে অপরের পরিপূরক। আমরা তার নিদর্শনের আগে বহুবার দেখেছি। সে বুকের বাবাসের মতো নাটক হয়ে থাক, সে বড় ছেলের মতো নাটক হয়ে থাক, সে রিসেন্টলি আসা সে বসে আঁকার মতো নাটক হয়ে থাক, কিংবা ওয়েবের প্রজেক্ট ওয়েব ফিল্ম ছিল, আই থিঙ্ক যদি খুব ভুল না হয় এই চরকির একটা প্রজেক্ট ছিল নাম নেটওয়ার্কের বাইরে। যদিও ওখানে প্রেম এবং বন্ধুত্ব দুটোরই সেলিব্রেশন ছিল। যারা দেখেননি প্রজেক্টগুলো, যেগুলোর নাম সার্চ করলাম, অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারেন। মজিনুর রহমান আরিয়ানের করা আরও অনেক ভালো ভালো নাটক রয়েছে, সব হয়তো আমার দেখা হয়নি। যেগুলো মোস্টলি দেখা হয়েছে তাই নিয়ে একটা প্লেলিস্ট করা রয়েছে বাংলাদেশি নাটক রিভিউ বলে, সেখানে গিয়ে আপনারা একটু চেক আউট করতে পারেন। একটা প্লেলিস্ট করা রয়েছে ওর মধ্যে গোটা। তো সেই লেভেলের সেই লেগেসির এই প্রজেক্টটা বা এই শর্ট ফিল্মটা হয়নি, কিন্তু এটা খারাপ প্রজেক্ট নয়। এটা একটা গুড টাইম পাস আপনি বলতে পারেন। মানে সারাক্ষণ যদি আপনার মুখে একটা ওই কমার্শিয়াল একটা প্রজেক্ট দেখতে গেলে একটা যেই একটা লাভি-ডাভি একটা ফিল গুড একটা ফ্যাক্টর থাকে, ওই ফিল গুড ফ্যাক্টরটা সারাক্ষণ জুড়ে আপনাকে প্রোভাইড করবে। এবং কোথাও একটা গিয়ে যেই মুহূর্তে গিয়ে আপনার মনে হবে কোথাও থেকে ডেপথ নেই প্রজেক্টটাতে, সেই সময় আপনাকে যে এন্ডিংটা যেই টুইস্টটা অফার করবে, এবং যে এন্ডিংটা যেটা টোটাল একটা কমার্শিয়াল সেটআপের উপরে, টোটাল একটা কমার্শিয়াল টোনে এর ট্রিটমেন্টটা। বাট তারপরেও এন্ডিংটা এসে আপনি যখন দেখবেন সবকটা ফেলে আসা ওই ফেলে আসা সূত্রগুলো যখন সে একটা জায়গাতে মিলবে, এবং আপনার মুখে একটা অদ্ভুত রকমের হাসি ফুটে আসবে। এবং মাঝখানেও ছেলে এবং মেয়ের মাঝখানে একটা মানে অ্যারেঞ্জ ম্যারেজ, বা কোথাটি গিয়ে লাভ কাম অ্যারেঞ্জ, কিংবা অ্যারেঞ্জ কাম লাভ, এই একটা মোটামুটি একটা ঘোরের মধ্যে ঘোরে নাটকটা। এখান থেকে এবিএম সুমন এবং পরিমণির মধ্যে সম্পর্ক হয় কি হয় না, সেসব নিয়েই গোটা এই প্রজেক্টটা, নাটক বলছি হয়তো, সরি ফর দ্যাট। তো এই আধা ঘন্টার এই শর্ট ফিল্মটা তো এর মধ্যেই ঘোরে, এবং সেখানে মেয়ের এসে ডমিনেট করা ছেলের বাড়িতে, কিংবা এখানে যে বৌদি রোলটা প্লে করেছেন এবিএম সুমনের, তিনিও কিন্তু বেশ ভালো স্বতঃস্ফূর্ত পারফরমেন্স দিয়েছেন। এবিএম সুমনকে আরেকটু আই থিঙ্ক আরেকটু তার এক্সপ্রেসিভ হলে তিনি আরো একটু বেটার লাগতো। একটু কোথা থেকে হালকা থেকে আমার স্টিফই লেগেছে। পরিমণি তার স্ক্রিন প্রেজেন্স ভালো, এবং অবশ্যই এবিএম সুমনের বৌদি রোলে যিনি প্লে করেছেন তার স্ক্রিন প্রেজেন্স আমার বেশ ভালো লেগেছে। এছাড়া যদি বলি, লুক অ্যান্ড ফিল বেশ প্রিমিয়াম ছিল। এবং মিজানুর রহমান আরিয়ান এত বড় একজন ডাইরেক্টর, এত দিন ধরে তিনি কাজ করছেন, তার উপরে প্রডিউসাররা ইনভেস্ট করবেন না তো কারো উপরে ইনভেস্ট করবেন, সেটাও বড় কথা। এবং যেই ট্রিটমেন্টটা দিয়েছেন গান টান দিয়ে সব দিয়ে, একটা কমার্শিয়াল প্রজেক্ট, এবং এটার না কোনো লং লাস্টিং ইম্প্যাক্ট আপনার জন্য থাকবে না, কিন্তু আপনি যখন দেখবেন আপনি তখন বোর হবেন না। বললাম যে একটা ইটস এ গুড টাইম পাস, এবং সেই জোনের মধ্যে যদি আপনি থাকতে চান, এবং যদি মিজানুর রহমান আরিয়ানের এর আগের কাজগুলো যদি আপনার না দেখা থাকে, দেন এটা আপনার জন্য হয়তো আরও বেশি ইম্প্যাক্টফুল হতে পারে। কিন্তু যেহেতু আমরা সেই লেভেলে তার থেকে প্রজেক্ট আমরা দেখে এসেছি, তো আমাদের কাছ থেকে মিজানুর রহমান আরিয়ানের কাজ হিসেবে আরও একটু বেশি তার বেঞ্চমার্কটা হাই থাকে, অ্যাটলিস্ট এক্সপেকটেশনের বেঞ্চমার্কটা। সেটা ফুলফিল না করতে পারলে মনে হয় যে না ঠিক আছে, এটা হয়তো সেটার মতো হলো না। যদি আপনি একটা বেস্ট কাজ দিয়ে থাকেন, তখন তো আপনার সেই তুলনাটা আসবেই। কোথা থেকে আপনি না চাইলেও আনকনসিয়াসলি আসে। তো সেটাই আসছে কোথাও থেকে, বাট স্টিল ইটস এ গুড টাইম পাস, এটুকু বলতে পারি। মুখে একটা ফিল গুড ফ্যাক্টর থাকবে। এবং এই ভ্যালেন্টাইন সপ্তাহ শেষে যেই হালকা একটু প্রেমের মৌসুমটা এখনো কন্টিনিউ করছে, এবং বসন্তকাল শুরু হতে চলেছে প্রায়, তো সেইখানে দাঁড়িয়ে এই প্রজেক্টটা ইটস এ গুড, মানে একটা গুড টাইম পাস, নাথিং মোর দ্যান দ্যাট। এবং খারাপ নয় প্রজেক্ট, এটুকু বলতে পারি আপনাদের। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং বুকিং আপনাদের মনের ওই কোথাটা গিয়ে গহীন স্থলটা কতটুকু বুকিং করতে পারলো, কতটুকু রিজার্ভ করতে পারলো, কতটুকু লং লাস্টিং ইম্প্যাক্ট আপনাদের মধ্যে ছেড়ে যেতে পারলো, নাকি না আপনারও আমার মতো সেম মনে হলো যে ইটস এ ব্যালেন্স প্রজেক্ট, ঠিকও আবার ভুলও, সবাই মিলিয়ে সব কিছু রয়েছে। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি রিয়াকশন বুকিং নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে, এবং প্রথমবারের জন্য যদি চ্যানেলটাকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।